আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আপনারা সকলে জানেন অন্তর্বর্তী সরকার নির্বিবাদী আদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। তো দর্শক, আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধ করায় দেশবাসী, বিশেষ করে আওয়ামী লীগ সমর্থক ব্যতীত বাংলাদেশের আহমর জনতা অনেক খুশি। 5ই আগস্ট অবৈধ হাসিনা পালানোর পর সকল দল মত নির্বিশেষে সকলের সমর্থনে আমাদের অন্তর্বর্তী সরকার গঠিত হয়। আর এই সরকারের প্রতি বাংলার আপামর জনতার অনেক বেশি প্রত্যাশা ছিল। সে প্রত্যাশা ছিল মূলত বাংলাদেশকে নতুন করে সাজানো বা সংস্কারের। কিন্তু আমাদের এই সরকারের দীর্ঘ 9 মাস অতিবাহিত হয়ে গেলেও এখন পর্যন্ত তেমন কোনো সংস্কার আমাদের চোখে পড়ে নাই। তাই জনমনে বিভিন্ন প্রশ্নের সঞ্চার হয়েছে। তো দর্শক, আমার মনে হয় এই সরকারের গঠিত হওয়ার পরেই যে কাজগুলো করা উচিত ছিল, শুরুতেই জুলাই আন্দোলনে আহত নিহত শহীদ যোদ্ধাদের মূল্যায়ন এবং তাদের পুনর্বাসন করা, কিন্তু এই সরকার সেটা সঠিকভাবে করতে পারে নাই। একটা জুলাই ফাউন্ডেশন করেছিল, সেটাও কিন্তু সঠিকভাবে কাজ করে নাই। 2 নম্বর কাজ ছিল এই সরকারে আওয়ামী লীগের যে সন্ত্রাসী যারা ছিল তাদের সকলকে আইনের আওতায় নিয়ে এসে তাদের শাস্তি নিশ্চিত করা। 3 নম্বরে অবশ্যই আওয়ামী লীগকে দল হিসাবে নিষিদ্ধ ঘোষণা করা উচিত ছিল অনেক আগেই, কিন্তু সরকার এতদিন পরে সেটা কার্যকর করলো, তাও আবার অনেকের চাপেই। এতে করে অনেকটা নাটকীয়তর সৃষ্টি হয়েছে অনেকের মধ্যে। তো দর্শক, তারপরে যে কাজগুলো করা উচিত ছিল, দেশের সকল পর্যায়ে বিশেষ করে সচিবালয় মন্ত্রণালয় যে ঘাপটি মেরে থাকা আওয়ামী লীগের দোসররা, তাদেরকে বের করে দিয়ে আমাদের অবশ্যই মেধা ও প্রজ্ঞার ভিত্তিতে সঠিক দক্ষ লোকদের নিয়োগ দেওয়া, কিন্তু সেটাও এখন পর্যন্ত আমাদের তেমনভাবে চোখে পড়ার মতো না। দর্শক, সর্বোপরি যে কাজটা করা উচিত ছিল, এটা অবশ্যই আমাদের সকলের চাওয়া, এমনকি যার কারণে আমাদের জুলাই আন্দোলন বা আমাদের সকল দল মত নির্বিশেষে 17 বছর ধরে আন্দোলন সংগ্রাম, আমাদের জাতীয় নির্বাচন যেটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং অন্তর্বর্তী সরকারের মাধ্যমে হতে হবে, এটাই ছিল জনগণের একমাত্র চাওয়া। কিন্তু সেই নির্বাচনেরও এখন পর্যন্ত কোনো রোড ম্যাপ ঘোষণা করেনি আমাদের এই অন্তর্বর্তী সরকার। তো আমার বর্তমান সরকারের উপদেষ্টাদের, বিশেষ করে প্রধান উপদেষ্টার প্রতি এতটুকুই দাবি যে আপনারা অবশ্যই এই সমস্ত কাজগুলো যদি করতে পারতেন, আপনারা সকলের কাছে প্রশংসার দাবিদার হতেন, এমনকি আপনারা সফলতা কুড়াতেন। তো দর্শক, আপনারা সকলে বিষয়গুলো অবজার্ভ করবেন, এমনকি আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টে জানাবেন। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।